খুব ভালো আছি। আর এই যে আমি মেহেন্দি পরেছি, কারণ হচ্ছে আজকে বোনের অ্যানিভার্সারি। তো তোমরা যে ব্লগটা আজকে দেখছো ওটা হচ্ছে বোনের 1 বছরের অ্যানিভার্সারি যে পার্টিটা দিচ্ছে সেই রিলেটেড। এখন বাজে 4:10। আমরা আছি এখন স্টুডিওতে। আমার স্টুডিওটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো? এটা ভ্যালেন্টাইন স্পেশাল। তো যাই হোক, চলো কথা না বলে তাড়াতাড়ি আগে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সো আমার কাছে দুটো শাড়ির অপশান আছে, আমি নিজেই এখন ঠিক করতে পারছি না কোনটা পরবো। তো তারপর ফাইনালি চুজ করলাম এটা পরবো, তারপর এইটার অ্যাকর্ডিংলি সাজি। যদি মনে হয় যে এটা পরে ভালো লাগছে না তাহলে এটা পরবো। সো ফাইনালি আমি এই গোলাপি শাড়িটাই পরেছি আর আমার মেকআপ হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি গয়না পরবো আর বেরোবো। তো চলো গয়না পরে এখন বেরোনো যাক। আমাদের ক্যাব চলে এসেছে, এই যে আমরা এখন উঠছি গাড়িতে। ইঞ্জিনিয়ার মাম্মামকে দেখো, হাঁ করে দুজন ঘুমাচ্ছে। সোদপুরের মোড়ে চলেও এসেছি আমরা। ফাইনালি আমরা চলে এসেছি। সো আমরা চলে এসেছি আর আমার বোন এখন এই যে মেকআপ নিয়ে বসেছে, মেকআপ করবে এখন। সো যতক্ষণ ও সাজছে ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই উপরের ডেকোরেশনটা। আর এখানে ভীষণ লাউড মিউজিক বাজছিল, সো ভয়েস ওভারই দিচ্ছি। তো ওদের ছাদেই ওদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করা হয়েছে আর ওখানেই ওরা কেক কাটবে, সেই অ্যারেঞ্জমেন্টটাও ওখানেই করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, ওদের ছাদটা বেশ বড়। তো এখানে প্রায় 100 লোকের অ্যারেঞ্জমেন্ট তো ছিলই। আর যেহেতু অনুষ্ঠানটা খুব ছোট করে একদম কাছের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের নিয়ে হচ্ছিল, তাই অ্যারেঞ্জমেন্টটা ছাদেই করা হয়েছে। এই যে বোন পুরো রেডি হয়ে গেছে আর দেখো কি মিষ্টি দেখতে লাগছে। এই আমি হেল্প করেছি রেডি হতে। যাই হোক, তো চলো এখনো যাচ্ছে এখন কেক কাটতে। তো আমরা এখন উপরে যাচ্ছি, নিয়ে নিয়েছি মালা। এই যে ওরা রেডি হয়ে এখন উপরে যাচ্ছে। চল পারফিউম দিস সব উপরে। সো এই হচ্ছে 1 বছর পুরনো বর্ব, যারা আজকে আবার নতুন করে সেজেছে। তো তোমরাই দেখে বলো যে দুজনকে কেমন লাগছে আর কতটা মিষ্টি লাগছে। সো কেক কাটার আগে মা বাবা ওদের অ্যানিভার্সারি গিফট ওদের দিয়ে দিল। আর এখানে শাখা পলা পড়ছে ও, কারণ বিয়ের সময় এইগুলো নেয়নি, কারণ আমাদের তো রিচুয়ালস রয়েছে যে মানে শাখা বাঁধানো পরা যায় না। তো সেই কারণেও অ্যানিভার্সারিতে শাখা পলাটা পেলো। আর তার সাথে মানতাসা, আর আমি সেটা পরিয়ে দিতে হেল্প করছিলাম। তো তারপরে ওরা কেক কাটিং স্টার্ট করবে। সো ওদের বাড়িতে যাওয়ার পথে দুটো মালা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল যদিও সারপ্রাইজ, এরকম কিছু ছিল না প্ল্যানিংয়ে, বাট তাও ওদের জন্য দুটো মালা নিয়ে নিয়েছিলাম কেক কাটার আগে, যাতে ওরা মালাটা এক্সচেঞ্জ করতে পারে। জাস্ট মানে বিয়ের পুরনো ব্যাপারটাকে একটু ফিল করানো আর কি। আর সবাই বলছিল যে সিঁদুর পরিয়ে দাও, সিঁদুর পরিয়ে দাও। তো সেই কারণে যদিও ও সিঁদুর পরেই রয়েছে, তো সিঁদুর পরানোর একটা বললো, সবাই আবদার করলো, তাই সিঁদুরটা এনে তারপরে পরাতে বলছিল। তো বোন ভয় ভয় ছিল ওর মেকআপটা যাতে নষ্ট না হয়, সেই কারণে বলছিল একটু অল্প করে পরাতে। ঠিক আছে ঠিক আছে, আরেকবার দাও, 3বার দিতে হবে। Happy anniversary!
বছর বছর। Obviously bride. পুরনো ব্রাইড 1 বছর। এই একটু পকোড়া দাও তো। এই যে আবার সেদিনকার মতো আন্তাক্ষরী খেলবো। হ্যাঁ এই যে সেদিনকার মতো আন্তাক্ষরী খেলবো আবার। হ্যাঁ সবাই খরচা থেকে লম্বা লাইন এত হচ্ছে বড়। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। কোন গোলটা এইটা? অনুষ্ঠান ওভার আর আমরা এখন বেরোচ্ছি। এই যে লুক তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।